নমস্কার। তো মানুষের ধর্ম কি, এই বিষয়ে প্রথম অংশে আমরা আলোচনা করেছি যে সেবা হলো মানুষের অবিচ্ছেদ্য বৈশিষ্ট্য, তাই সেবা হলো মানুষের ধর্ম, সেবাই মানুষের ধর্ম। তো মানুষের এই সেবা ধর্ম, সেই সেবা ধর্মটা কিভাবে কৃষ্ণ সেবায়, ভগবানের সেবায় উত্তরণ হয়, আজ আমরা সেই নিয়েই আলোচনা করব। শ্রী চৈতন্য চরিতামৃতে উল্লেখ রয়েছে, শ্রী চৈতন্য চরিতামৃত 22 শ্লোক নম্বর 62, সেখানে বলা হয়েছে কৃষ্ণে ভক্তি করিলে সর্বধর্মকৃত হয়। কৃষ্ণে ভক্তি করলেই সব কাজ করা হয়ে যাবে। তো ভগবান শ্রীকৃষ্ণের আরতি কীর্তন, পূজা পাঠ, শৃঙ্গার, ভোগ নিবেদন, পাঠ কীর্তন ইত্যাদি অবশ্যই কৃষ্ণ সেবা। আবার এগুলি শ্রবণ এবং দর্শনও কৃষ্ণ সেবা, প্রসাদ সেবাও কৃষ্ণ সেবা, গুরু মহারাজের সেবা, প্রচার কার্য, ভক্ত সেবা, ভক্ত পিতামাতার সেবা, ভক্ত সন্তান সন্ততির সেবা ইত্যাদি সবই কৃষ্ণ সেবা। কারণ এতে করে কৃষ্ণ খুব খুশি হন। তো আমরা যখন ভগবত ধামে ছিলাম, সেখানে নিত্য ধামে আমরা সর্বদাই সবাই শ্রী ভগবানের নিত্য সেবায় নিয়োজিত ছিলাম। সেখানে নিত্য ধামে আমরা সবাই শ্রী ভগবানের নিত্য সেবা নিয়োজিত ছিলাম। হ্যাঁ, অবশ্যই ছিলাম। এইভাবে সেবা করতে করতে যখন আমাদের মনে সেবা গ্রহণের আকাঙ্ক্ষা জন্মালো, ভোগ বাসনা জাগ্রত হলো, তখন আমরা শ্রী ভগবানের প্রেমময়ী সেবা না করে নিজে ভোক্তা হতে চাইলাম। তখনই পরম করুণাময় শ্রী ভগবান আমাদের সেই ভোগ আকাঙ্ক্ষা পূরণের জন্য আমাদের এই জড় জগতে নিক্ষেপ করলেন। কারণ ওখানে তো আমাদের আকাঙ্ক্ষা, আমাদের ভোগ আকাঙ্ক্ষা পূর্ণ হওয়ার জায়গা নয়, ওটা তো ভগবানের সেবার জায়গা, নিত্য ধাম। তাই আমাদের আকাঙ্ক্ষা পূরণ করার জন্য ভগবান আমাদেরকে এই জড় জগতেই পাঠালেন। এখানে এসে আমরা মায়ার কবলে পড়ে গেলাম। শ্রী ভগবানের সঙ্গে যে আমাদের নিত্য দাসত্বের সম্পর্ক, তা ভুলে গেলাম। শ্রী ভগবানের সঙ্গে যে আমাদের নিত্য দাসত্ব, সেটা একেবারেই ভুলে গেলাম। মায়া আমাদের আসল পরিচয় ভুলিয়ে দিলেন। আমরা ভগবানকে ভুলে গেলাম। আমাদের ভোগ বাসনা, ভোগ লালসা উত্তরোত্তর বৃদ্ধি পেতে লাগলো। আমরা জন্ম মৃত্যু জরা ব্যাধির চক্রে আবর্তিত হতে হতে কেবল দুঃখই ভোগ করতে লাগলাম। ছিলাম নিত্য ধামে পরম আনন্দে শ্রী ভগবানের নিত্য সেবায় নিযুক্ত। আর এখন ওখানে তো আমরা ভগবানের নিত্য সেবায় নিযুক্ত ছিলাম, আর এখন কর্মদোষে, আমাদেরই কর্মদোষে, ভোগ লালসা চরিতার্থ করার মানসে এই জড় জগতে, এই দুঃখালয়মে নিক্ষিপ্ত হয়ে কেবল দুঃখই ভোগ করতে লাগলাম। কেবল ভোগ বাসনা, ভোগাকাঙ্ক্ষা থেকেই আমাদের এই পরিণতি, এই দুঃখ ভোগ। কিন্তু মহাবদান্যায় শ্রী ভগবান, আমাদের পরম পিতা শ্রী ভগবান, তার সন্তানদের এই দুরবস্থা থেকে মুক্তি পাওয়ার বা মুক্ত হওয়ার পথ বলে দিলেন গীতা ভাগবতের মধ্যে। আর এই বিষয়ে শিক্ষা লাভ করার জন্য শ্রী গুরুদেবকেও পাঠালেন। আমরা যদি এই দুঃখালয় থেকে, এই জড় জগৎ থেকে মুক্তি পেতে চাই, তাহলে আমাদের শ্রী গুরুদেবের শ্রী চরণ কমলে আশ্রয় গ্রহণ করে তার তত্ত্বাবধানে থেকে জানতে হবে কে আমি, কোথা থেকে এলাম, কেন আমি এই ত্রিতাপ দুঃখ ভোগ করছি, কেন আমি এই জড় জগতে, কেন আমি এই দুঃখালয় থেকে জন্ম মৃত্যু জরা ব্যাধির চক্রে আবর্তিত হয়ে দুঃখ ভোগ করছি। আর এখান থেকে মুক্তির উপায় কি? যতই আমরা নিষ্ঠার সঙ্গে গুরু বাক্য পালন করব, ততই আমাদের উপর থেকে মায়ার চাদর উঠে যেতে থাকবে। আর আমরা আবার আমাদের সঙ্গে শ্রী ভগবানের যে নিত্য সম্পর্ক, তা জানতে পারবো, বুঝতে পারবো। চিন্ময় জগৎ আর জড় জগতের সম্পর্ক জানতে পারবো। এই দুই জগতের পার্থক্যও বুঝতে পারবো। কেন বা কোন অপরাধে আমরা এই জড় জগতে নিক্ষিপ্ত হয়েছি, কেন আমরা কেবল দুঃখই ভোগ করছি, তা জানতে পারবো।
আর কেন আমাদের শ্রী ভগবানের সেবা করা উচিত, কেন শুদ্ধভাবে হরিনাম করা উচিত, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মহামন্ত্র উচ্চারণ করা উচিত। কিভাবে আমাদের সেবা ধর্ম নিঃস্বার্থ সেবায় রূপান্তরিত হবে তা আমরা হৃদয়ঙ্গম করতে পারবো। আর তখনই আমরা ভগবান শ্রীকৃষ্ণের সেবা করতে, ভগবান শ্রীকৃষ্ণে ভক্তি করতে উৎসাহিত হব। হৃদয়ের অন্তরস্থল থেকে সেই সেবা ধর্ম উৎসাহিত হতে থাকবে। এটা আরোপিত নয়, নিজের হৃদয় থেকে বেরিয়ে আসা সেবা ধর্ম। আর অন্যের প্রতি হিংসা দেশ ভুলে আমরা প্রত্যেককে ভগবান শ্রীকৃষ্ণের সন্তান ভেবে তার সেবা করতে পারবো। বিভিন্ন দেব দেবী তারাও যে শ্রী ভগবানের সৃষ্টি, শ্রী ভগবানের সেবক, তা জানতে পারবো। আমরা সবাই কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ প্রেম আমাদের মধ্যে জাগ্রত হবে। তখনই আমাদের হৃদয় কি হবে না, নির্মল হবে। আমাদের এই ভাব, এই নিঃস্বার্থ ভাব, কোনো কিছু পাওয়ার ইচ্ছা না করার যে ভাব, এই ভাব নিয়ে কৃষ্ণ সেবায় আত্মনিয়োগ করতে পারবো আমরা। আর সমস্ত পরম বৈষ্ণবীগণ, সমস্ত দেবদেবী আমাদের উপর তখন সন্তুষ্ট হবেন, শ্রী গুরুদেবও সন্তুষ্ট হবেন, শ্রী গুরুদেব কৃপা করবেন, শ্রী ভগবানও কৃপা করবেন। আমরাও একজন যথার্থ কৃষ্ণ ভক্ত পিতা হিসাবে যথার্থভাবে আমাদের সন্তানদের সেবা করতে পারবো, তাদেরকে কৃষ্ণ ভক্ত হিসাবে গড়ে তুলতে পারবো। সন্তানেরাও তাদের পিতামাতাকে যথার্থভাবে নিঃস্বার্থভাবে ভরণ পোষণ ও পরিচর্যা দিয়ে তারা সেবা করতে পারবে পিতামাতার। স্বামী স্ত্রীও পরস্পরকে সেবা করবে কি ভাব থেকে না, বৈষ্ণবী ভাবে তারা তাদের সেবা করবে স্বামী স্ত্রী। রাষ্ট্রপতিও হিংসা দেশহীন কৃষ্ণ ভক্তদের দেশ গঠন করে দেশবাসীর সেবা করবে। আর যারা পৃথিবীর মানুষ, তারা সৌভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে কৃষ্ণ সেবায় ব্রতী হতে পারবেন। শশাগরা পৃথিবী একটি কৃষ্ণ ভক্তদের দেশে পরিণত হবে। তখনই মায়া মুক্ত হয়ে আমরা যথার্থ কৃষ্ণ ভক্তি যাজন করতে পারবো, যথার্থভাবে ভগবান শ্রীকৃষ্ণের সেবা করতে পারবো। সেই কথাই শ্রী চৈতন্য চরিতামৃতের উল্লেখ রয়েছে। শ্রী চৈতন্য চরিতামৃত মধ্য 22 শ্লোক 62 বলা হয়েছে, শ্রদ্ধা শব্দে বিশ্বাস কহে সুদৃঢ় নিশ্চয়, কৃষ্ণে ভক্তি কইলে সর্বধর্মকৃত হয়। এই শ্লোকের তাৎপর্যে প্রভুপাদ বলেছেন, কৃষ্ণের সেবা করলে, কৃষ্ণের সেবা করলে কি হয় না, জড় জগতের সমস্ত কর্তব্য কর্মই সম্পাদিত হয়ে যায়। ফলস্বরূপ আমরাও পুনরায় চিন্ময় জগতে ভগবত ধামে ফিরে গিয়ে শ্রী ভগবানের নিত্য সেবায় নিয়োজিত হতে পারবো। তাহলে দেখা যাচ্ছে আমরা কি বুঝছি, যে আমরা সেবা কার্যে ব্রতী ছিলাম গোলক বৃন্দাবনে, শ্রী ভগবানের প্রেমময়ী সেবায় আমরা ওখানেই ছিলাম, গোলক ধামেই ছিলাম। তারপর কি হলো, তারপর আমাদের মধ্যে ভোগ বাসনা জাগ্রত হলো। তাই পরম করুণাময় শ্রী ভগবান আমাদের ভোগ বাসনা পূরণ করছেন কি করে না, এই জড়জগতে নিক্ষেপ করে। তিনি তো পরম করুণাময়। এখানে এসো আমরা কিন্তু প্রত্যেকেই সেবা করেই চলেছি, কিন্তু এই সেবার একটু তফাৎ আছে। এই সেবা হচ্ছে নিঃস্বার্থ সেবা নয়, এই সেবা হলো ফলাকাঙ্ক্ষী সেবা। এই জড়জগতে আমরা সাধারণত যে সেবাটা করি, জড়জগতের মানুষ, এগুলো হচ্ছে ফলাকাঙ্ক্ষী সেবা। এইভাবে জড়জগতে থাকতে থাকতে আমরা জন্ম মৃত্যু জরাব্যাধির চক্রে আবর্তিত হতে হতে যখন সাধু গুরু বৈষ্ণবের কৃপায় নিষ্কাম সেবা করতে পারবো, কোনো ফলের আশা না করে, ফলের আকাঙ্ক্ষা না করে কৃষ্ণ সেবায় ব্রতী হতে পারবো, আত্মনিয়োগ করতে পারবো, তখন আমরা শ্রী ভগবানের আরতি কীর্তন, পূজা, শৃঙ্গার, ভোগ নিবেদন, পাঠ কীর্তন ইত্যাদি যাই করি না কেন,
বা যে সেগুলি যদি শ্রবণ করি বা দর্শন করি, সবই আমাদের নিঃস্বার্থ কৃষ্ণ সেবার অন্তর্ভুক্ত হবে। প্রসাদ সেবা, তাছাড়া প্রসাদ সেবা, গুরু মহারাজের সেবা, প্রচার কার্য, ভক্ত সেবা, পিতামাতার সেবা, ভক্ত পিতামাতার সেবা, ভক্ত সন্তান সন্ততির সেবা, সবই তখন নিঃস্বার্থভাবে নিঃস্বার্থভাবে ভগবানের সেবায় পর্যবসিত হবে। তখন শ্রী ভগবানের আলয়, তার নিত্যধামে আমরা আবার ফিরে যাওয়ার যোগ্যতা অর্জন করতে পারবো এবং শ্রী ভগবানের নিত্য সেবায় যোগ দিয়ে আবার আমাদের জীবনকে ধন্য করতে পারবো। শ্রী চৈতন্য চরিতামৃতে যথার্থই উল্লেখ রয়েছে, কৃষ্ণে ভক্তি কইলে সর্বধর্মকৃত হয়। এখানে সেই ফলাকাঙ্ক্ষা রহিত কৃষ্ণ সেবার কথাই বলা হয়েছে। হরে কৃষ্ণ।